নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়েছি তেল ছাড়া হেলদি একটা নাস্তা। চলুন বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই নাস্তাটা তৈরি করা যায়। প্রথমেই আমি নিয়েছি 1 কাপ সুজি, একটা বাটির ভেতরে নিয়ে নিয়েছি। এবার নিচ্ছি টক দই। টক দই নিয়েছি আমি 1/4 কাপ। এবার টক দই আর সুজিটা একটা বাটির ভেতরে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো জল। জলটাও এখানে নিয়েছি আমি 1/4 কাপ। এবার আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে আমার 1 কাপের থেকে একটু কম জল নেওয়া হলো। এবার আমি ভালো করে মেখে নেব। বন্ধুরা দেখুন এইভাবে সুজিটা ভিজিয়ে রেখে দিতে হবে। এবার আমি আর একটু জল দিয়ে দেবো। খুবই শুকনো শুকনো মনে হচ্ছে, তাই আমি আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা এখানে 1 কাপ থেকে একটু কম জল লেগেছে। এবার এটা আমি একটু রেস্টে রেখে দেবো, তাহলে সুজিটা ফুলে যাবে। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে সুজিটা রেস্টে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যানটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব জিরে। এখানে কাঁচা জিরে ফোড়ন দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষে। জিরে আর সর্ষেটা একটু ভেজে নেব। জিরে আর সর্ষে একটু নেড়েচেড়ে নেব, নেড়েচেড়ে ভেজে নেব। এবার এর ভিতরে আমি দিয়ে দেব ছোলার ডাল। আমি আগের থেকে ভিজিয়ে রেখেছি, সেই ছোলার ডালটাই এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা দিয়ে খুবই ভালো করে একটু ভেজে নেব। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, সেই লঙ্কাটাই আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি। এবার সব কিছু একবার ভালো করে ভেজে নেব। লো ফ্লেমে একটু ধীরে ধীরে ভেজে নিতে হবে। আর ডালটা আমি আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এবার সুজিটাও দেখুন রেস্ট হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার এর ভেতরে যে ডালটা আমি ভেজে রেখেছি সেটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এভাবে তড়কা লাগিয়ে নিলে নাস্তাটার টেস্ট আরোই ভালো হবে, তাই আমি এখানে তড়কা দিয়ে দিয়েছি। এটা তড়কা ছাড়াও করা যেতে পারে। এবার আমি খুবই ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আজকের এই হেলদি নাস্তা আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা এবার নিয়েছি এখানে মিক্সি গ্রাইন্ডারের ভিতরে দিয়ে দিচ্ছি 2 কাপ টক দই। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জল। এবার এর ভিতরে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা, আদা আর 4-5 কোয়া রসুন এখানে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দেখুন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব অল্প একটু বিট লবণ, তাহলে চাটনির টেস্টটা আরোই ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। বন্ধুরা ধনেপাতা একটু বেশি দিলেই ভালো লাগবে। এবার ঢাকনা চাপা দিয়ে আমি পেস্ট করে নিয়ে আসব। বন্ধুরা পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার আপনাদের দেখাচ্ছি যে চাটনিটা কেমন হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে চাটনিটা রেডি হয়ে গেছে। এই চাটনিতে কোনো তড়কা দেওয়ার দরকার নেই, চাটনিটা একদম রেডি। বন্ধুরা এই নাস্তার সঙ্গে এই চাটনিটা খেতে অসাধারণ লাগে, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। দেখুন চাটনিটা রেডি হয়ে গেছে। আপনারা এর থেকে পাতলা বা ঘন তৈরি করতে পারেন। এবার এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার নিয়েছি 3টে বাটি। এই বাটিগুলোর ভেতরে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এই বাটিগুলোর ভেতরেই আজকে আমি নাস্তা তৈরি করে নেব, তাই অয়েল ব্রাশটা করতেই হবে, না হলে নাস্তাগুলো উঠতে চাইবে না। এবার আমি সব কটা বাটিতে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার দেখুন সুজিটা আরও রেস্ট হয়ে গেছে, আরও সুন্দরভাবে ভিজে গেছে। এবার আমি এর ভেতরে মিশিয়ে দিচ্ছি ধনেপাতা আর দিয়ে দেবো লাস্টে 1/4 চামচ বেকিং সোডা দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা একটা হাতা দিয়ে এইভাবে খুবই ভালো করে ফেটিয়ে নেব, তাহলে নাস্তাটা খুবই ফোলা ফোলা জালিদার হবে। দেখুন এইভাবে আমি খুবই সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে খুবই সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার 1 হাতা করে ব্যাটার এই বাটির ভেতরে দিয়ে দেব। এখন এই গরমের দিনে এই ধরনের হেলদি নাস্তা বাড়িতে তৈরি করুন। মাত্র 10 মিনিট সময় হাতে থাকলেই এটা বানিয়ে নেওয়া যাবে। বানানো খুবই সহজ আর খুবই ইজি একটা নাস্তা, স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। বন্ধুরা দেখুন 3টে বাটিতেই আমি নিয়ে নিয়েছি। এখানে আমি বাটিটা কিছুটা ফাঁকা রেখেছি।
এবার আমি এইভাবে একটু ট্যাপ করে নিলাম। এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি জল, জলটাও গরম হয়ে গেছে। এবার আমি এই বাটিগুলো এখানে বসিয়ে দিচ্ছি। এখানে আজকে আমি কোনো স্ট্যান্ডের ব্যবহার করিনি, সরাসরি বাটিগুলো এভাবে জলের ওপর বসিয়ে দেব। এভাবে বাটিগুলো বসিয়ে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেব। দেখুন খুব সুন্দরভাবে বাটিগুলো বসে গেছে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট এটা স্টিম করে নিলেই এটা রেডি হয়ে যাবে। বন্ধুরা দেখুন 7 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এর ভেতরে দেখে নেব যে কাঁচা আছে নাকি। একটা চাকু দিয়ে দেখে নিচ্ছি। দেখুন কোনো রকম কাঁচা নেই, চাকুটা একদম ক্লিন আসছে। বন্ধুরা এটা খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা করে নিয়েছি, নিয়ে আমি নামিয়ে নিচ্ছি। এই বাটিগুলো আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আর একটু ঠান্ডা হলে তারপরে আপনাদেরকে তুলে দেখাবো যে কেমন হয়েছে। বন্ধুরা একদম ঠান্ডা না হলে এটা তোলা যাবে না, তাই ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। এবার এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আপনাদের তুলে দেখাচ্ছি। এইভাবে চারিদিকটা ছাড়িয়ে নিয়ে একটু হাতের ওপর উপর করে ট্যাপ করলেই উঠে আসবে। দেখুন খুব সুন্দরভাবে উঠে এসেছে। এইভাবে আমি সব কটা তুলে নিচ্ছি। বন্ধুরা আজকের এই হেলদি নাস্তা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা খুবই ইজিভাবে দেখুন উঠে আসছে। সব কটাই আমি এইভাবে তুলে নিলাম। এই নাস্তাগুলো আপনারা মর্নিং ব্রেকফাস্ট হিসাবে বা রাত্রির ডিনার হিসাবে তৈরি করে খেতে পারেন, বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। যে কোনো রকম সস বা চাটনির সঙ্গে পরিবেশন করুন। বন্ধুরা এই ধরনের চাটনির সঙ্গে পরিবেশন করলে খেতে খুবই অসাধারণ লাগে। বন্ধুরা আজকের রেসিপি দেখুন রেডি হয়ে গেছে। এই চাটনির সঙ্গে এই রেসিপি সার্ভ করার জন্য একদম রেডি। এবার একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা একদম নরম তুলতুলে সফট জালিদার, দেখেই বুঝতে পাচ্ছেন। এবার চাটনির সঙ্গে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। তাহলে আজকের রেসিপি এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।